আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি যে কথাগুলো বলবো এখন, আমি কোনো রাজনৈতিক বিষয়ে কথা বলবো না, অথবা কে ওয়াহাবি, কে খারেজি, কে সুন্নি, কে শিয়া, এ বিষয়ে কথা বলবো না। তো আমার কথাগুলো মূলত আপনারা বুঝে শুনে তারপরে উত্তর দেবেন। আর আমি কোনো ইসলামী স্কলারও না যে ভালোভাবে আপনাদেরকে বোঝাতে পারবো। দেখেন, আজকে বাংলাদেশ বলেন, পাকিস্তান, বিশ্বের ভিতরে 210টির মতো দেশ আছে। তো দেখেন, প্রত্যেকটা রাষ্ট্রের ভিতরেই যে মুসলমানকে হত্যা করা হয়, নির্যাতন করা হয়। দেখেন, যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় নেন, তার কিছুদিন পরই যে তখন আবু বকর সিদ্দিক উনি রাষ্ট্র পরিচালনা করতেছিলেন। তখন কিছু খ্রিস্টান না ইহুদি, সেটা আমার সঠিক জানা নাই, কিছু মুসলমান পুরাইয়া মাইরা ফেলাইছিল। তখন আবু বকর সিদ্দিক খালিদ বিন ওয়ালিদকে বললেন যে যারা মুসলমান পুড়িয়ে মারছে, তুমিও তাদেরকে ঠিক একইভাবে শাস্তি দিবে। আজকে দেখেন, ভারতে এই 3-4 দিন অথবা 5 দিন আগে নির্বাচন গেছে, কলকাতায় দেখলাম যে ক্ষমতা এসে মুসলমানদের বাড়িঘর পুরানো হয়েছে। আচ্ছা, এখন যে আমাদের বাংলাদেশের ইসলামিক স্কলাররা আছে, এখন তো তারা কোনো ফতোয়া দিচ্ছে না যে হ এই ফতোয়া দিতে পারে যে ওরা তো বাঙালি না, ওরা ভারতের মুসলমান। কিন্তু না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরা উম্মতটাকে এক করছেন। কে ইহুদি, কে খারিজি, কে ওয়াহাবি, কে শিয়া, কে সুন্নি, সেটা উনি কখনো বলেন না। উনি কি বলছেন? সুন্নাহ, সুন্নাহর কথা বলছেন। উনি সুন্নি শিয়া বলেন নাই, খারিজি ওয়াহাবি বলেন নাই, উনি বলছেন সুন্নাহ। আমরা এগুলা বাদ দিয়া আগে নিজেরা ঐক্যবদ্ধ হই, এবং আমরা নিজেরা এক হই। এক হইয়া ইসলামের যে আইন বিধান আছে আমরা সেগুলা পালন করি। আমরা ওই কখন ইমাম মাহিদি আসবেন আমরা তার অপেক্ষা করব? এর আগে কি মাইর খেয়েই থাকবো? আল্লাহর রাস্তায় যদি আমরা জিহাদ ঘোষণা না করি, আল্লাহর রাস্তায় যদি জীবন না দেই, তাহলে আমরা কিসের মুসলমান? হ্যাঁ, আমরা কিসের আল্লাহর প্রেমিক, আল্লাহ রাসূলের প্রেমিক? তাহলে আমরা দেখা গেছে দুনিয়ার খালি ফতুয়ার প্রেমিক আর খাওয়ানোর প্রেমিক। ঠিক আছে, আল্লাহ রাসূলের রাস্তায় জিহাদ করার মতন কোনো প্রেমিক নাই। তাই আমি বলতেছি যে এখনও সময় আছে, আল্লাহ রাসূলের রাস্তায় জিহাদ ঘোষণা করেন। আমরা সবাই এক হইয়া আল্লাহর কোরআনের বিধান যেইভাবে সেইভাবে সব কিছু পরিচালনা করি, দেখবেন পুরো বিশ্বটা শান্তি হয়ে যাবে। কেউ কেউ মারবে না। শুধু মুসলমান না, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, সবাই সবাই শান্তিভাবে বসবাস করতে পারবে ইনশাআল্লাহ। আমার কথাগুলি আশা করি আপনারা বুঝতে পারছেন আমি কি বলছি। আসসালামু আলাইকুম।